ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাই অনেক আনন্দ করছে। তো আমরাও চলে গেলাম পুরা রাজশাহী শহর ট্যুর করার জন্য। প্রথমে আমরা গেলাম বিমান চত্বর রোড দিয়ে। এই রোডটি অত্যন্ত সুন্দর, রাত্রি এবং দিনের বেলা দুই সময়ই খুবই চমৎকার লাগে। রাত্রে রয়েছে খুবই সুন্দর সড়ক বাতি, আর দিনের বেলায় সবুজ ঘাস আর সবুজ প্রকৃতি। এই রাস্তা দিয়ে যেতে গিয়ে আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটি রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার। এটির নাম হচ্ছে নাহার কুইজিন। কিছুদিন আগেই এটি উদ্বোধন হলো। কি যে চমৎকার লাগছে দেখতে! প্রচুর মানুষ এখানে এসেছে। আসলে এটা ছিল মেন রাস্তার পাশে পুরা ফাঁকা একটা মাঠ, সেটাকেই খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই নাহার কুইজিন তৈরি করা হয়েছে। প্রথমে ভেতরে ঢুকে আমার ভীষণ ভালো লাগলো। চারিদিকে প্রচুর আলো, বিভিন্ন রঙের আলো, আর কিন্তু অনেকগুলো বসার জায়গা করেছে। প্রথমেই ফাঁকা জায়গাতে আপনি বসতে পারবেন। এছাড়াও ভিতরে রুমও করা হয়েছে এবং সেই রুমের ভিতরেও বসার জায়গা করা হয়েছে। রুমটি বেশ বড়। আর একদিকে রয়েছে কনভেনশন সেন্টার। এছাড়া রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার উপকরণ। সুন্দরভাবে দোলনাও টাঙানো আছে। আর বাচ্চারা যাতে বিরক্ত না হয়, এজন্য বাচ্চাদের বেশ কিছু খেলাধুলার সরঞ্জামও রাখা হয়েছে। তো আমরা মেনু কার্ড নিলাম। প্রচুর খাবারের আইটেম আছে। আমরা দেখছি যে কি অর্ডার দেওয়া যায়। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বাটার নান আর গ্রিল চিকেন খাবো, যেহেতু রাত্রের ডিনারের জন্য এটাই ভালো হবে। খাবারের অর্ডার দিয়ে আমরা এই খোলা জায়গায় বসে থাকলাম কিছুক্ষণ। এখানে আমরা খাবো না, কারণ বেশ গরম লাগছে। রাজশাহী শহরে এমনিই প্রচুর গরম। আমরা ওই যে রুমের ভিতরেই খাবো, যেহেতু ওই রুমের ভিতরে এসি আছে। কিন্তু খাবারটা এখানে দিয়ে গেলে তারপরে আমরা যাব, না হলে এসে আবার খুঁজে পাবে না আমাদেরকে। আর এখানকার স্টাফগুলোও খুবই ভালো, তাদের ব্যবহারও খুবই সুন্দর। আর খুব সুন্দর খয়েরি রঙের ড্রেস কোড মেনটেন করে আছে সবাই। এই যে এখান দিয়ে হচ্ছে 2 তলায় ওঠার ব্যবস্থা। এর 2 তলাতেও কিন্তু খুব সুন্দরভাবে বসার জায়গা আছে। চলুন আমরা সেখান থেকে ঘুরে আসি। এই যে এই সিঁড়ি দিয়েই ওঠার ব্যবস্থা। এই জায়গাটিও কিন্তু বেশ পরিপাটি। প্রথমেই আমার চোখে পড়ল স্মোকিং জোন। ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগলো। এই যে প্রথমেই যে রুমটা, এটাই হচ্ছে স্মোকিং জোন। এখানেও সুন্দরভাবে চেয়ার টেবিল সাজানো রয়েছে। এরপর সামনের দিকে দেখুন সারি সারি চেয়ার রাখা হয়েছে। কি সুন্দর বসার ব্যবস্থা! আসলে এই জায়গাটিতে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখান থেকে আপনি মেইন রাস্তার সব কিছুই দেখতে পাবেন। চমৎকারভাবে আপনি সমস্ত রাস্তাটার দিকে চোখ রাখতে পারবেন। সুন্দর ভিউ। নাহার কুইজিনের ভিতরের অংশেও আপনি সব কিছু খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আবার রাস্তার উপরের সব কিছু খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে দেখুন, এই উপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে রাস্তা। আর এই রাস্তা কিন্তু ভীষণ চওড়া। আর মাঝখানে দেখুন কত যে গাছ লাগানো রয়েছে, বিভিন্ন রকম গাছ, বড় বড় গাছ, ফুলের গাছ,
এই জায়গাটি একদম গাছে পরিপূর্ণ। হ্যাঁ, আর এই জায়গাটির নাম কিন্তু নাদের হাজির মোড়। আর এই মোড়ের উপরেই হচ্ছে নাহারকুইজেন। আসলে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু আজকে প্রচুর ভিড়। এখানকার স্টাফগুলো সবসময় ছোটাছুটি করছে অর্ডার নেওয়ার জন্য। এখানে ছেলে এবং মেয়ে দুই রকমেরই স্টাফ আছে, সেটাও আমার অনেক ভালো লাগলো বিষয়টা। সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। এখানে দাঁড়িয়ে আসলে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগছে। আরও একটা পরিবার এখানে এসেছে, ওনারা ছবি তুলছে। এরপর আমাদের খাবার চলে এসেছে, তো খাবার নিয়ে আমরা রুমের ভিতরে চলে এসেছি। রুমের ভিতরে সুন্দর ঠান্ডা, আর বাহিরের খোলামেলা পরিবেশ, কিন্তু গরম লাগছে, এজন্য আমরা রুমের ভিতরে এসেছি। তো আমাদের বাটার নান আর গ্রিল চিকেন চলে এসেছে। আর এই যে দেখুন ভিতরের পরিবেশ, সুন্দরভাবে চেয়ার টেবিল পাতা আছে, বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের খাবারগুলো ভালোই লেগেছে। এখানকার আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই রুমটার মেঝেতে যে কি সুন্দরভাবে আলপনা করা আছে, এত জীবন্ত, এত রঙিন যে ভীষণ ভালো লাগছে। মোটামুটি এই রেস্টুরেন্টটির ডেকোরেশন অত্যন্ত চমৎকার। খাবার পরে আমরা নিয়েছি হচ্ছে চকোলেট শেক। আমরা আসলে লেমন মিন্ট আর চকোলেট শেক দুইটির অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওনাদের কাছে আজকে লেমন মিন্ট নেই, তাই বাধ্য হয়ে আমরা চকোলেট শেকই নিলাম। তা না হলে চকোলেট শেক শুধু আমার মেয়েরই পছন্দ, আমাদের তত বেশি ভালো লাগে না, তবে আজকে নিতে হলো বাধ্য হয়ে। আমার মেয়ের তো অনেক ভালো লেগেছে। আমাদের এখনও এখানকার কনভেনশন সেন্টারটি দেখা হয়নি। এই যে আমরা চলে এসেছি কনভেনশন সেন্টারের সামনে। এই যে দেখুন ভিতরে কি রকম। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তো কোনো বিয়ের অনুষ্ঠান অথবা জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে না, তাই পুরা কনভেনশন সেন্টারটি ফাঁকা। কিন্তু দেখুন কি সুন্দর পরিপাটি, মোটামুটি বড়ই আছে। আর দেখুন এখানে হচ্ছে অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছে, কিন্তু যেহেতু এই জায়গাটা নতুন, তাই সব গাছে এখনও ফুল আসেনি, কিন্তু অনেক গাছ লাগানো আছে। তো এখানে কিছুক্ষণ থেকে আমরা বের হয়ে গেলাম। আবার আমরা হচ্ছে এই যে ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটিও অনেক চওড়া, আর অনেক জায়গা থেকে মানুষ দেখতে আসে। তারপর আমরা চলে আসলাম ব্রিজের নিচের রাস্তাতে। এই রাস্তা দিয়ে আমরা রাজশাহী শহর ঘুরে চলে যাব। তবে এই রাস্তাতে সোজা গেলে এক জায়গায় অনেক সুন্দর ডাব বিক্রি হয়। আমরা হচ্ছে সেখানে যেয়ে ডাব খাবো, কারণ এত গরম পড়ছে যে খুব ডাব খাওয়ার ইচ্ছা হচ্ছে। জানি না যে আজকে ঈদের দ্বিতীয় দিন পাবো কি না।
এই যে দেখুন পাশ থেকে হচ্ছে ওভারব্রিজের পিলারগুলো দেখা যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি, এখানে ডাব আছে, ঈদের দ্বিতীয় দিন তারপরেও পাওয়া গেল। তো আমরা এখান থেকে হচ্ছে 3টা ডাব নিয়েছি। আমরা হচ্ছে 2টা খাবো আর একটা বাসায় নিয়ে যাব। আমার মেয়ে ডাব খায় না, ও ডাব পছন্দ করে না। ডাবের পানিটা মিষ্টি অনেক। হ্যাঁ, ডাবের পানিটা ভালো লাগে। আসলে এত গরম রাজশাহীতে, এখন এই ডাব খেয়ে কিন্তু অনেক ভালো লাগছে, তাই না? হ্যাঁ, ডাবের পানিটা মিষ্টি আছে, মিষ্টি পানি খেতে অনেক মজা লাগে, ভিতরে ডাব আছে। সেটাই, খাও। ডাব খাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই সুন্দর রাস্তার চারিদিক দেখতে দেখতে আমরা যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আরও একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।